হ্যালো ফ্রেন্ডস, এটা হলো রানীর বাড়ির বাইরেটা। আর এটা রানীর রান্নাঘর। দেখতেই পাচ্ছ কি বিচ্ছিরি অবস্থা। আর এটা মিষ্টিদের পড়ার জায়গা। আর এখানে ঘুমোচ্ছে রানী, খুশি আর রানীর স্বামী। বাপরে বাপ, কী ব্যাপার, এত চেঁচামেচি হচ্ছে? তার মানে কি অনেকটাই বেলা হয়ে গেল? আমি কি আজকে অনেক দেরি করে উঠলাম নাকি? কাল রাতে খুশি মায়ের কাছে পিটুনি খেয়ে আমাদের কাছে এসে শুয়েছে। কই দেখি একটু ডেকে দিই। এই খুশি, তাড়াতাড়ি ওঠ, পড়তে বস, তা না হলে মা কিন্তু আজকে আবার মারবে। শিগগিরই যাও মা, পড়তে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ বম্মা, আমি এক্ষুনি পড়তে বসে উঠবো, তা না হলে মা তো আবার এসে দেখলে ভীষণ মারবে। বাবা, মন দিয়ে পড়াশোনা করি, নালে মা কিন্তু খুব মারবে। আমি এখন কি করি, সব কাজ তো হয়েই গেছে। বৌদি, আমি একটুখানি বেরোচ্ছি। হ্যাঁ, তুমি আজকে আমার জন্য দুপুরের খাবার করো না, আমার বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে। তাহলে আজকে এই কাজটা সেরেই ফেলি। কবে থেকে ভাবছি রান্নাঘরটার কি অবস্থা হয়েছে, একটু নিজের হাতে সুন্দর করে রং করব। আরে কেষ্ট, চলো তুমি আমার সঙ্গে রান্নাঘরের এক সাইডে তোমাকে বসিয়ে রেখে আমি রান্নাঘরের কাজ করব। কেষ্টকে বরঞ্চ রান্নাঘরের এক সাইডে বসিয়ে রেখে কাজ করি, তা না হলে ও তো কাউকে দেখতে না পেলে আবার চিৎকার শুরু করে দেবে। সেটাই বরঞ্চ ভালো হবে। ও বম্মা, আমি তো তুলি নিয়ে এসেছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আমি তো তোমার কথাই ভাবছিলাম, যে আমার টিঙ্কুকে বলেছিলাম আমার জন্য তুলি নিয়ে আসতে। ও বম্মা, তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে হাতে হাতে কাজ করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি তো আমার সঙ্গে হাতে হাতে কাজ করবে। তো চলো আমরা আগে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো বার করে রান্নাঘরটা ফাঁকা করি। যাক বাবা, রান্নাঘরের সব জিনিসগুলো বের করা হয়ে গেছে, এইবার রং করার কাজে লেগে পড়ি। টিঙ্কু, তুমি এখানে চুপটি করে বসো, আমি না মই দিয়ে ওপরে উঠে রং করব। তুমি যা চাইবে তুমি আমাকে দেবে কিন্তু। আরে আরে দিদি, রান্নাঘরের সব জিনিসপত্র বাইরে কেন, ব্যাপারটা কি? বাবারে বাবা, মনে হচ্ছে দুর্গাপুজোর আগে সব ঝাড়াঝুড়ি হচ্ছে। আমি যাই, গিয়ে শুয়ে পড়ি, এখানে থাকলেই অনেক কাজ করতে হবে। ও বাম্মা, মনে হলো সুমন আন্টি উঠেছে ঘুম থেকে। আর তোর সুমন আন্টি যখনই না দেখবে এদিকে এত কাজ ছড়ানো আছে, অমনি সে গিয়ে শুয়ে পড়বে আবার। কাজকে যে এত ভয় পায়। যাক। ও বাম্মা দেখো, পড়ে যেও না কিন্তু। আরে ঠিকই বলেছিস রে টিঙ্কু, আমার পা হাত পা থরথর করে কাঁপছে। আরে তোরা কথা বলিস না, ময়ে উঠলে কথা বলতে নেই, পড়ে এই বয়সে ঠ্যাং ঠুং ভাঙলে কী অবস্থা হবে বল দেখিনি। দিদি, তুমি ময়ে উঠছো, আমার ভীষণ ভয় লাগছে বাবা। আমি যাই, তুমি করো এসব কাজ, আমার দ্বারা হবে না কিছু। সুমনাটা হচ্ছে গুচ্ছের ফাঁকিবাজ, কাজ দেখলে ও যে এত ভয় পায়। যাক, অনেকটা হয়ে গেছে। এই টিঙ্কু, তুই এখানে বসে আছিস, চল আমরা বাইরে খেলা করি। হে ভগবান, এখনও তো কিছুই হলো না, কিছুই সেরে উঠতে পারলাম না, এদিকে সন্ধ্যা হয়ে গেল। আমি যে কি করি এখন এত উঁচুতে উঠে? আরে বৌদি, তুমি এখানে হাত পা ছড়িয়ে কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটা তো বলো। হা 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 হা, কপাল আমার। আরে ভগবান, এইভাবে কান্নাকাটি করলে কি হবে? আমি যে কি করি, সব রান্নাঘর ছড়িয়ে নিয়েছে, এখনও রঙও করতে পারিনি, এই জন্যই বোধহয় বৌদি কান্না করছে। হ্যাঁ হ্যাঁ গো, সেই জন্যই কাঁদছি গো, কী করবো এখন তাই ভেবে পাচ্ছি না। আরে আরে বম্মা, কেঁদো না কেঁদো না, সব ঠিক হয়ে যাবে।